তো এই ছাপে ভালো ফিট হয়েছে। তোর পায়ের ছাপ আর এই চিহ্নটা তো খুব মিলে যাচ্ছে। তাহলে সত্যিটা কি বল? এর মানে হলো এটাই যে তুই দাঁড়াতে পারিস। বল সত্যিটা কি, হ্যাঁ কি না? আলিয়া উত্তর দাও, কি এইসব? তার মানে তুমি দাঁড়াতে পারো? বলো আলিয়া, চুপ করে আছো কেন? তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো? হ্যাঁ, আমার মেয়ে দাঁড়াতে পারে। কিন্তু নিজের পায়ে নয়। বরং এইটার সাহায্য নিয়ে। তোর পায়ের ছাপ আর এই চিহ্নটা তো খুব মিলে যাচ্ছে। এর মানে হলো এটাই যে তুই দাঁড়াতে পারিস। বল সত্যিটা কি, বল। আপনারা নিজেরাই তো একটা ডাক্তারের পরিবার। আপনারা এইসব আজগুবি কথা কি করে বিশ্বাস করলেন? আপনারা তো জানেন না, রিপোর্ট দেখেছেন তো আপনারা, ওখানে লেখা আছে যে ও হাঁটতে পারবে না। তাহলে আমার মেয়েকে এত সন্দেহ কিসের? আচ্ছা, তো আমাকে একটা কথা বল, যে ও যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, না হাঁটতে পারে, তাহলে ও ওটার ব্যবহার করলোটা কি করে বল? আর ওর পা যে এই চিহ্নের সাথে মিলে যাচ্ছে, সেটার কি? ওর পায়ের চিহ্ন এই ফোমে এই জন্যই আছে কারণ ও ক্র্যাচে ভর দিয়ে হাঁটার চেষ্টা করে। যদি এটাই হয় তাহলে তুমি আমাদের সবাইকে বলনি কেন? কারণ আলিয়া চায়নি যে এটা কেউ জানতে পারুক। এইসব কিছু আয়ুষ্মানের জন্য করছে। ও রোজ এই ক্র্যাচের সাহায্যে হাঁটার চেষ্টা করে, কিন্তু পড়ে যায়, তারপর আবার সাহস করে উঠে দাঁড়ায়। বারবার পড়ে যাওয়ার পরেও চেষ্টা ছাড়েনি। কেন? ও চায় আয়ুষ্মানের লাইসেন্স তাড়াতাড়িও ফিরে পাক, আর ও আবারও প্র্যাকটিস শুরু করুক। কিন্তু ও বেচারি কি করে জানবে যে এর পরিবর্তে আপনারা সবাই মিলে ওর উপরে মিথ্যে অপবাদ দেবেন? আজকে আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমার মেয়ের এখানে কি মূল্য আছে। বাইরের একজনের কথায় আর এই ফোমকে দেখে আপনারা আমার মেয়েকে সন্দেহ করছেন। আমার মেয়েকে? আর আয়ুষ্মান, তুমি ভুলে যেও না যে আলিয়ার আজ যা অবস্থা হয়েছে সেটা শুধুমাত্র তোমার জন্যে।
আর তুমি তারপরেও আমার মেয়েকে প্রশ্ন করছো? হ্যাঁ, যদি তোমার আর তোমার পরিবারের কাছে এই সম্পর্কের কোনো মূল্য না থাকে, তাহলে আমার কাছে ওই সম্পর্কের কোনো দাম নেই। আমি এই মুহূর্তে এই সম্পর্ক ভেঙে দিচ্ছি। এটা সত্যি কি করে হতে পারে? এটা নিশ্চয়ই আলিয়ার নতুন কোনো প্ল্যান। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। দিদি দিদি, এভাবে সম্পর্ক ভাঙবেন না। সরে যান আমার সামনে থেকে। আমি বারবার আমার মেয়ের অপমান দেখতে পারবো না। প্রথমে ওই গয়না, আর এখন উনি। আন্টি, আন্টি প্লিজ। আপনার খারাপ লেগেছে, আলিয়ার খারাপ লেগেছে, তার জন্য আই এম সরি। এই সব কিছু হঠাৎ করে হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। সবকিছু আমার ভুল। এখন এইসব কিছু বলে কোনো লাভ নেই আয়ুষ্মান, আমাদের যেতে দাও। দাঁড়াও উর্বশী, অনেক হয়েছে, এবারে এসব বন্ধ করো। মাসি এবারে আর কিচ্ছু বলবে না। অনেক কিছু তো আপনারা করে দিয়েছেন। আমি যাচ্ছি আলিয়াকে নিয়ে। আমি কথা দিচ্ছি, মাসি আর কিচ্ছু বলবে না। উর্বশী, এই সম্পর্কটা ভেঙো না। ঠিক আছে জানকী দেবী, কিন্তু আপনি বলছেন শুধু এই জন্য। আর এটাই কিন্তু শেষবার আমি আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যে অপবাদ শুনলাম। আজকের পর যদি উনি আর কোনোদিন আমার মেয়ের বিরুদ্ধে কিছু বলে বা ওর ঘরে ফোন রাখার মতো অন্য কোনো রকম কাজ করেন, তাহলে আমি সেই দিনই সেই মুহূর্তে এই সম্পর্ক ভেঙে দেব। সেটা কখনোই হবে না। তুমি আলিয়াকে সামলাও, মাসির সঙ্গে আমি কথা বলবো। আরে জানকী, কি করছিস? গুড্ডি মাসি, তুমি খুব ভালো। সোনার মতো খাঁটি তোমার মন, সোনার মতো। আর আমাদের ভাগ্য খুব ভালো যে তুমি আমার বাড়ির বৌমাকে নিয়ে এত কিছু ভাবো। কিন্তু এখন এসব বাদ দাও। দেখো, আলিয়ার এমন অবস্থা সত্ত্বেও আমরা সবাই ওকে এই পরিবারের বৌমা হিসেবে স্বীকার করেছি। আমি জানি আলিয়ার জন্য তোমার চিন্তা হয়, কিন্তু এত চিন্তা করো না। আসলে আমি চাই না যে কোনো কারণবশত আলিয়া আর আয়ুষ্মানের বিয়েতে কোনো বাধা আসে। বুঝতে পারছো তো? এত চিন্তা করো না। হ্যাঁ, এখন হঠাৎ উল্টো দিকে গঙ্গা কেন বইছে? পিসিমা তো শাস্তি দিতে পিছু পা হন না। হ্যাঁ, আমি ওনার থেকে বড় হই, কিন্তু তাও আমার প্রতি এত ভালোবাসা। ইনি অন্য কিছু করার কথা ভাবছেন না তো? নাকি এটা ঝড় আসার আগের নিস্তব্ধতা? মাসি,
তোমার জীবনে ঝড় ওঠার আগে আমি তোমাকে এটা বুঝতেও দিতে চাই না যে আমি তোমায় সন্দেহ করছি। আসলে আমি আগে এটা জানতে চাইছি যে তুমি আসল গুড্ডি মাসি নাকি কোনো বহুরূপ, আর এখানে কেন এসেছো। তারপরে একেবারে আমি তোমার সমস্ত খেলা শেষ করে দেব। থ্যাংক গড মা, আজ তুমি আমাকে বাঁচালে। নাহলে সবার সামনে সত্যিটা প্রমাণ হয়ে যেত যে আমি প্রতিবন্ধী হওয়ার নাটক করছিলাম। থ্যাংক ইউ। কি দরকার ছিল একটা ফোন দেখে এত বড় একটা নাটক করার? আরো যদি কোনো বড় বিপদ হয়ে যেত তাহলে আজকে সবটা শেষ হয়ে যেত। মা, আজ তুমি আমাকে যে থাপ্পড় মেরেছো সেটা একদম ঠিক করেছো। আমার এই শিক্ষা পাওয়াই উচিত। মা প্লিজ, আয়ুষ্মানের সঙ্গে আমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। আমি আয়ুষ্মানকে হারাতে চাই না মা। আজ আয়ুষ্মান আমার দিকে যে সন্দেহের চোখে তাকিয়েছে না, তাতে আমি ভয় পেয়ে গেছি। আগে তো ওই গয়না আমার জন্য সমস্যা তৈরি করতো, আর এখন এই আন্টি জানি না কোথা থেকে এসেছে।